সবাই, আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে ফ্রাইডে, ঘড়ি কাটা এখন হচ্ছে 8:15 ঘরে। মেয়ে স্কুল চলে গেছে, আমি যে যতটা কাজকর্ম ছিল করে নিয়েছি, করে এবারে এক কাপ চা নিয়ে বিস্কুট নিয়ে বসলাম জানলাটার সামনে। আর আজকে জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ আসছে, বেশ ভালো একটা রোদ উঠেছে, তাই এখানটাই বসলাম। একটু রোদও লাগবে, চাটাও শান্তিতে খাওয়া হবে। যুদ্ধ শেষ, চলে গেছে অফিসও। আমাদের কাছে কিচ্ছু রান্না দেখাতে পারলাম না, কি দিয়ে পাঠিয়েছি, কারণ অনেক হড়বড় করে করলাম। এই যে ওকে রাইস বানিয়ে দিয়েছিলাম সব ভেজ দিয়ে, ওটা একটু রয়ে গেছে, ওটা মা খাবে এখন। এখানে ছোলার ডাল আছে আর ফুলকপির তরকারি খাতার মুখে দিয়ে দিয়েছি। এই যে টমেটোর চাটনিও করেছিলাম, এইটুকু বেঁচে আছে। যে বেগুন ভেজেছিলাম, বেগুন ভাজা দিয়ে ও রুটি খেয়েছে। এবারে আমরা খাবো, মাকে দিয়ে নিই। মা একটু রাইস আছে, ওটা তুমি কিছু ইয়ে নিবে, টমেটো পুরো চাটনি না। আমি আগে আমার রুমটা ক্লিন করি, তারপরে দেখি আমি কী খাই। এই দেখো বিছানা তুলতে হবে, জামা কাপড় কাচার বেরিয়েছে। আর নিজের জন্য তো নিশ্চয়ই রুটি বানাবো না, ম্যাগি থেকে কিছু একটা খেয়ে নেবো। আরে রান্নাঘরটা গুছাই, মনে হচ্ছে যেন ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। দেখো দেখো চারিদিক ছিটানো ছড়ানো। এই দেখো ব্যাপারটা কী হলো, ফার্স্টে বললো লেট করে যাবো, কারণ ওদের আজকে অফিস থেকে পিকনিক, সবাই পিকনিক গেছে, ও যায়নি। তো ওদের ব্রাঞ্চটা আজকে ওই ওপেন করবে, ও ওপেন করে বলতে ও থাকবে আজকে খালি অফিসে, যাবো না আমি পিকনিকে। তো সেই বুঝে আমিও আস্তে ধীরে করছিলাম, তারপর ফটো বলছে তাড়াতাড়ি করে যাচ্ছি, আমি জলদি বেরাবো, ওই জন্যই আমাদের দেরি হয়ে গেল। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিজের কাজে লেগে গেছি। এই যে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, এগুলো সকালে মেলে দিয়েছিলাম, কালকে যেগুলো কেচেছিলাম এগুলোকে এখন গুছাবো। ওদিকে আবার কালকে স্কুল ড্রেস ফ্রেসগুলো কাচতে দিয়ে দিয়েছি, কেন কোনো ভরসা নেই। মানডে স্কুল ছুটি আছে, মেবি হয়তো আজকে স্কুল ছুটি হওয়ার পরে মেসেজ চলে আসলো যে স্যাটারডে স্কুল হবে 10টা অবধি। তো সেই জন্যে আমি আর রিস্ক নিলাম না, জামা কাপড়গুলো দিয়ে দিলাম কাচতে, ওগুলো কাঁচা হয়ে যাক। তারপর হোয়াইট ড্রেসটা তো কোনো ব্যাপার না, ওটা সপ্তাহে একদিন পর, ওটা আমি কালকে হাতে কেচে নেবো। ওটা হাতে ছাড়া কাচাও যায় না, কারণ সাদা স্কার্টটা এত নোংরা করে যে ওটাকে গরম জলে আমাকে ডুবিয়ে তারপরে কাচতে হয়, এই ব্যাপার। চলো আজকে বেশ বাইরে রোদটা কি সুন্দর উঠেছে, ঘরটার ভিতরে লাগছে ঠান্ডা, আর বাইরে রোদ এত বেশি কড়া যে বসা যাচ্ছে না। এই দেখো রোদ ঝকমল করছে একবারে, মা সব রোদে দিয়ে দিচ্ছে, নিজের বালিশ টালিশ কম্বল ঝকঝক করছে রোদে। তো মা কি করছে দেখি, কিছু বলছো? কি হলো, আবার চলে গেলো লাইট? আর ভগবান, এখানে মা পুছাপুছি করছে। আরে অন্ধকার হয়ে যাচ্ছে কেন, ফোকাস হচ্ছে না। লাইটটা ইরিটেট করে রেখেছে, কাচতে দিব আর লাইট। স্নান কমপ্লিট হয়ে গেল, সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি। আর এখানে ভাতের জলও রেডি করে রেখে গেছিলাম, চাল ধুয়ে একবার রেডি করে গেছি। এইবারে খালি ভাতটা বসিয়ে দেবো। আর রান্না করলাম, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, অমলেট করব, টমেটো দিয়ে ডাল করেছি, এখানে আলু সিদ্ধ আছে, ওটা একটুখানি শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সব ভেজে মাখবো, সিম্পল খাবার একদম। আর হাবি জাবি কিছু ভালো লাগলো না, একদম সিম্পল খাবার। রোদটা কিন্তু বেশ ভালো উঠেছে, ঘরে লাগছে ঠান্ডা, আর বাইরে গেলে রোদটা সহ্য করা যাচ্ছে না, একদম ঝকমক করছে। দেখো সুন্দর, এখানটা না অনেক কিছু মুড়েছে, বাজে একটা গন্ধ আসছে পুরো। কটা বাজছে, 1:40 হয়ে গেল, 1 ঘন্টা পরে মেয়ে আসবে।
আমি বললাম না কালকে আবার ওর স্কুল দিয়ে দেবে, ঠিক মেসেজ এসে গেল কালকে স্কুল আছে বলে। বাচ্চাগুলোর না সত্যি মানে রেস্ট নেই, একদম রেস্ট নেই। যেহেতু সোমবার ছুটি ওই জন্য কালকে দিয়ে দিল স্কুল। এসে শুনেই তো কাঁদতে শুরু করে দেবে, কিন্তু কিছু করার নেই, এখন তো অ্যাবসেন্টও করাতে পারবো না, না উইদাউট প্রপার রিজন কোনো মতেই অ্যাবসেন্ট করানো চলবে না এখন। এক তো ফাইনাল টার্ম, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এখন ওরালগুলো চলছে, ওরালগুলো কখন কাকে জিজ্ঞেস করবে টিচার কোনো ঠিক নেই। আর তারপরে নোটসেরও তো একটা ব্যাপার আছে, এখন ভোরে ভোরে এক একটা সাবজেক্টের নোটস লিখাচ্ছে, তো সেই জন্যে এখন অ্যাবসেন্ট করালো ইম্পসিবল আছে। এই সবই ব্যাপার। আজকে সেরকমভাবে কিছু ভিডিও শ্যুটও করতে পারলাম না, কারণ কি অনেক মানে কাস্তে মেশিনেই দিয়েছিলাম, কিন্তু ওগুলোকে না উঠিয়ে হাতে ধুয়ে আমি মেলে দিলাম। মেশিনে ধুয়ে শুকিয়ে মেলতে অনেক সময় লেগে যায়, তো কিছু কিছু যেমন হোয়াইটগুলো যদি থাকে ওগুলো আমি আলাদা করে ধুলাম, ধুয়ে নীল দিয়ে মেলে দিলাম। এক ছাদ সকালবেলা উঠালাম মেলে, তারপরে আবার এখন মেললাম, আবার কালকেও কাছাকাছি। মানে শীতকালে না প্রত্যেকটা দিন কাছাকাছি থাকে, প্রত্যেকটা দিন কাছাকাছি। আর আজকে জানি কেন সকাল থেকে না একটুখানি মানে কি বলবো ছুটি ভাব লাগছে, কিছু করতে ইচ্ছা করছে না কাজকর্ম। কিন্তু তা বললে তো হবে না, দুদিন ধরে ভাবছি মেয়ের বই খাতার ওখানটা গুছাবো, আজকেও গুছানো হলো না, এই জামা কাপড় কাছাকাছি এসব নিয়ে। আর দিয়ে তারপরে কেউ না তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম। এখন করলে করা যেত পরিষ্কার, সময় ছিল, 2টোর সময় স্নান করতে গেলেও আমার হতো, কিন্তু আর ইচ্ছে করলো না। চলো একটুখানি বসে গান শুনি, তারপরে আবার আসছি পরে। মেয়ে আসার সময় হয়ে গেছে, যাই হোক নিয়ে আসি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘড়ির কাঁটা এখন 7টার ঘরে। শুয়ে উঠে চলে আসলাম চা বানাতে। আজকে দুপুরবেলায় মেয়েকে নিয়ে আসার পরে আর ভিডিও বানাতে পারিনি, কারণ আজকে এক কাণ্ড হয়েছে। সে মানে মেয়ে তো 3টার মধ্যে চলে আসে, আমি গিয়ে দাঁড়িয়েই আছি, আসে না 3:05, 3:10। আমার তো টেনশন শুরু হয়ে গেছে, কি হলো। একে অফিসে ফোন করছি, ফোনটা ব্যস্ত মিটিং চলছিল। তারপরে ফির গাড়িওয়ালাকে ফোন করলাম, তো গাড়িওয়ালা বললো যে ওর হয়েছে, কি বলে গাড়িটা একটু ব্রেকডাউন করেছিল। আনলাম, তারপরে আমার একটুখানি শান্তি। সেই মেয়ে আসলো কটায় জানো? 3:25-এ। হ্যাঁ, সেই দুটোই ছুটি হয়েছে, 3:25-এ ঘরে আসলো। আর নেমেই তো খিদে পেয়ে গেছে, তাকে তখন তাড়াতাড়ি নিয়ে এসে তখন তাকে স্নান আগে করাবো না আগে খাওয়াবো, এমন পরিস্থিতি। ফটাফট করে আগে স্নান করালাম, গরম জল আমি রেডি করে রেখে ওকে আনতে যাই। এসে ফটাফট ওকে স্নান করিয়ে আগে খাবার খাওয়াই। 4টা, তখন 3:45 আমি ওকে ভাত খাওয়ালাম। 3:45 না, তখন 4টা বাজতে 5 মিনিট বাকি, ভাত খাওয়ালাম। তারপরে আমরা খেয়েছি, খেয়ে দিয়ে আমি খেয়ে উঠলাম 4:45। তারপরে আর মানে ভাল লাগছিল না, অত বেলায় খেলে কি আর ভাল লাগে। শুলাম, শুতেই তো এই তো 6টা 6:30 সময় ও অফিস থেকে আসলো। উঠলাম, উঠে সবাই একটু বসে কথা বলছিলাম, দিয়ে এখন আসলাম 3 কাপ চা বানাতে, 3 জনের। চা খাই, তারপর দেখি যদি বলে আজকে তো হাটবার আছে, যদি বলে যে বাজার যাবে তাহলে যাবো। মানে তো বাজার মোটামুটি আছে, ওই একটুখানি মটরশুঁটি ওইসবের দরকার ছিল, তো সামনে দোকানে গেলেও পেয়ে যাব। দেখি যদি ও যায় তো ভালো, না তো দেখি রাত্রে কি বানানো যায়। আজকে বহুত টেনশন হয়ে গেছিলো আজকে আমার। জানি যে মানে যার সাথে ও যায় ওটা আমার ভাইয়েরই বন্ধু, আমরা জানাশোনায়, ওরকম টেনশনে কিছু নেই। মানে তাও একটা হয় না যে জায়গায় বাচ্চা 3:05 3টায় চলে আসে, সেই জায়গায় ও আসছে না, তখন 3:10 3:15 হয়ে যাচ্ছে। মানে বহুত চিন্তায় পড়ে গেছিলাম মাইরি আজকে। এই যে আমার চা হচ্ছে, এই বেসিনটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব মেজে রেখেছিলাম বাসনগুলো। এখনও আসলো, টিফিনগুলো আছে, মেয়ের টিফিন, ওর টিফিন। মেয়ের টিফিনটা দুপুরবেলা বের করতে ভুলে গেছিলাম, না তো একবারে মাজা হয়ে যেত দুপুরের বাসনের সাথে। চাটা খেয়ে নিই, চায়ের বাসনের সাথে একবারে ধুয়ে নেবো ওটা। একটু আজকে সাক্ষীও যাওয়ার কথা ছিল, তো আর ও বললো আজ ইচ্ছা করছে না। চা খেয়ে রেডি হয়ে গেছি। এই যে আমার পুচকু ননদ উঠে গেছে গো, আজকে খুব টায়ার্ড। ও একটুখানি আমাদের সাথে বাজার যাবে বলছে। আমি চলো একটু ঘুরু করে আসবে, তারপরে এসে পড়তে বসবে।
রেডি হয়ে গেছি, যাই বাজার থেকে একটু ঘুরে আসি, দেখি কি পাই সবজি টবজি, এলে নিয়ে চলে আসি। আর এখানে একজন জ্যাকেটের চেনের সাথে যুদ্ধ করছে, যেটা লাগাতে পারছে না। লাগাতে পেরেছো? কি অসুবিধা করছে নাকি চেনটা? লাগাতে পেরেছো? কি অসুবিধা করছে চেনটা? তো প্লাসটা তো ওই ঘরে আছে। আমার ঘরের খাটের অবস্থা দেখো, দেখো এত জামা কাপড়, এসে বেটু পরবে আর আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব। প্লাসটা এনে দেবো না অন্য জ্যাকেটটা পরে নাও? Bagan bis, bagan bis, bagan bis. Subedat, subedat, subedat. বাজার থেকে এসে গেছি, এসে এই যে মেয়ে পড়তে বসে গেছে। আর আজকে বাজারে সেরকম কিছু ভালো পেলাম, ভালো বলতে কি মতলব আমাকে অন্য কিছু নেবারও ছিল না সেরকম। আর আমার যেতে যেতে দেরি হয়ে গেছিলো না, বাজার মোটামুটি উঠেই গেছিলো। তো এই যে খালি দুটো ফুলকপি নিয়ে এসেছি, আর কালকে তো বেগুন টেগুন নিয়ে এসেছিলো, সব আছে। এবারে আমি ওখানে ওদিকে মেয়ে পড়ছে পড়ুক, আমি এদিকে রান্না বসাই। আমি এখন করবো হচ্ছে লুচি আর পাঁপড় দিয়ে আলু ফুলকপি একটা তরকারি। কাল আবার স্কুল আছে, তাড়াতাড়ি করে ডিনার কমপ্লিট, এটা খেয়ে শুবে কাল সকালে আবার স্কুল যেতে হবে। ওকে টিফিনেরও কিছু আজকে আনা হলো না, ওকে একটু স্ন্যাক্স টাইপের কিছু দিয়ে দিলে না ভালো হতো। লুচির ময়দাটা ফটাফট করে মেখে নিই। পাঁপড় ভাজা দিয়ে আলু ফুলকপির তরকারি করবো, তার জন্য দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, আধাটা তেজপাতা, তারপরে আলু আর ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আমি দুটো টমেটো দিয়েছি কেন কি আমার না একটু আলু চচ্চড়িতে টমেটো বেশি হলে বেশ ভালো লাগে। তারপরে একটু নুন, একটু হলুদ, দু চারটে কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খেতে ভালো লাগবে সেরকম। আমি তো 3টে দিচ্ছি, লঙ্কাগুলো ভালোই ঝাল আছে। এইদিকে টমেটো পোড়া বসিয়েছি, এটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ টমেটোগুলো গলে যাচ্ছে। আটা দিয়ে দিই। এবার একটুখানি করে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা পরে এই কারণেই দিচ্ছি কেন কি না বেশ মানে পেঁয়াজটা ভাজা চাই না, এর সাথে যেরকম একটুখানি নরম হয়ে যাবে ওটা খেতে বেশি ভালো লাগে। চাইলে আগে ভেজেও করতে পারো, কোনো অসুবিধা নাই, যে যেরকম ভালোবাসে।
এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো জল। আমার টমেটোগুলো গলে গেছে, পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে একটু মিষ্টি দিব, এই তো তরকারিটা একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে। এটা হতে থাকবে, আমি এদিকে লুচিগুলো ভাজবো। লুচি ভাজার জন্য তেল দিয়ে দিই। একদিকে তরকারিটা হচ্ছে, একদিকে আমি ফটাফট করে লুচিগুলো ভেজে নিই। অনেক রাত হয়ে গেছে, 11টা বাজতে চলেছে। আর একটু গরম হবে তেলটা। সন্ধ্যাবেলা যদি একটু কোথাও বেরানো হলো, ব্যাস তাহলেই দিই। তরকারিটা হয়ে এসছে, একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। একটু ভেঙে ভেঙে দিব যাতে মাখা মাখা ব্যাপারটা হয়। আর উপর দিয়ে হালকা এই যে ঠিক এতটুকু মতো একটু আটা দিয়ে দিলে কী হবে না, ব্যাপারটা মাখা মাখা হবে। তারপরে ধনে পাতা দিয়ে জঙ্গল বানিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে জঙ্গল বানানো হয়ে যাবে। তারপরে কী করবো বলো তো, এই দেখো পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম ক্রাশ করে, ওগুলোকে এরকম করে গোটা গোটা করে দিয়ে দেবো। দিয়ে হালকা করে এরকম করে নাড়বো। নেড়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানাও করে নিয়েছি। এইবারে যত জলদি পারে আমি শুতে পারলে বাঁচি। আমার আজকে না ঠিক এই ঘাড়ের থেকে স্পাইনাল কর্ড এত ব্যথা করছে, কোমর অবধি না বলে বলে বোঝাতে পারবো না। এত ব্যথা করছে, মানে কোনো রকমে দাঁড়িয়ে ওদের তিনজনের জন্য লুচি করে দিলাম, লুচি আর তরকারিটা। আর আমি ভাত ছিল সকালে, ভাত ডাল আলু সিদ্ধ খেয়ে নিলাম। আর পারলাম না করতে, মেয়ে তো দুটো লুচি খায়, ওর থেকেই হয়ে গেল। আর আমি ভাত ডাল আলু সিদ্ধ খেয়ে নিয়েছি। তাহলে চলো, আজকের মতন আমার বক বক এত দূরই। পুরো এনার্জি ডাউন নিয়ে আজকে আমি ব্লগটা শেষ করছি। কালকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে যাবে। আর যারা এখনও আমার ফ্যামিলি মেম্বার হয়ে ওঠেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই, গুড নাইট।